তারপর কি, সো ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস সাজেস্টেড ভিজিটিং কক্সবাজার। আমার একজন বেস্ট ফ্রেন্ড সাজেস্ট করেছিল কক্সবাজার ভিজিট করার জন্য, ঠিক আছে। উইচ ইজ নট অনলি, এই যে দেখুন, উইচ ইজ নট অনলি ডট ডট বাট অলসো, যেটা শুধুমাত্র ওইটা না বরং ওইটাও। উইচ ইজ নট অনলি দ্য লংগেস্ট আনব্রোকেন সি বিচ, যেটা শুধুমাত্র একটা অবিচ্ছিন্ন সমুদ্র সৈকত না, বাট অলসো বরং ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক। স্পিকিং এ যদি আপনি ভালো করতে চান তাহলে অবশ্যই আপনাকে কিউ কার্ড ভালোভাবে শিখতে হবে। এবং এই কিউ কার্ড আপনি কিভাবে শিখবেন? আপনি একটা করে শিখবেন, ১০টা ২০টা ৩০টা এরকম শিখবেন? কখনোই না। আপনি অবশ্যই জানেন মেট্রো অগাস্ট 2025 লেটেস্ট যে মাকার বই আছে ওইটাতে ১৫০টা কিউ কার্ড আছে। বাট এই ১৫০টা কিউ কার্ড আপনাকে একটা করে পড়তে হবে না। আপনি ওই সবগুলো টপিককে ৭ ভাগে ভাগ করতে পারেন। এবং এই ৭ ভাগে ভাগ করে যদি আপনি প্র্যাকটিস করতে পারেন তাহলে কিউ কার্ড নিয়ে আপনার আর কোনো ঝামেলা হবে না। তাহলে দেখুন, প্লেস আছে, পারসন আছে, টাইম আছে, ইভেন্ট আছে, ইনভেনশন অথবা টেকনোলজি আছে। তাছাড়া আপনি পাবেন একটা আর্টিকেল থাকতে পারে, স্পোর্ট থাকতে পারে, একটা খেলাধুলার নাম, ওইগুলাকে আপনি আরো একটা ভাগে ভাগ করবেন। তাহলে এই ৭টা ভাগে যদি আপনি টপিক গুলো শেষ করতে পারেন, আপনাকে আর কিউ কার্ড নিয়ে ঝামেলা করতে হবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনার আইএলটিএস জার্নিতে প্লেস রিলেটেড এত সুন্দর টেমপ্লেট বা এত সুন্দর স্যাম্পল আনসার আপনি কখনো শিখেননি বা কেউ আপনাকে শেখায়নি। এবং এই একটা স্যাম্পল আনসার যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন তাহলে প্লেস রিলেটেড যত টপিক থাকুক না কেন, কোনো টপিকেই আপনি আটকে যাবেন না, থেমে যাবেন না, আপনার গলা কাঁপবে না। আপনি অবশ্যই স্পিকিং মডিউলে 6 এর নিচে কখনোই পাবেন না। তাহলে শুরু করা যাক। দেখুন, প্রথমে আপনি কি বলে শুরু করবেন? তাহলে শুরু করা যাক। সিন্স মাই চাইল্ডহুড টু দিস প্রেজেন্ট টাইম আই হ্যাভ ট্রাভেলড এ নাম্বার অফ ক্যাপটিভেটিং প্লেসেস। এই যে দেখুন, সিন্স মাই চাইল্ডহুড টু দিস প্রেজেন্ট টাইম মানে ছোটবেলা থেকে এখন পর্যন্ত। আই হ্যাভ ট্রাভেলড, আমি ভ্রমণ করেছি এ নাম্বার অফ ক্যাপটিভেটিং প্লেসেস। আপনি জাস্ট ওইখানে নরমালি বলতেন আই হ্যাভ ট্রাভেলড এ নাম্বার অফ প্লেসেস, ওইখানে আপনি একটা ভালো ভোকাবুলারি ইউজ করছেন, ওইটা হচ্ছে ক্যাপটিভেটিং। ক্যাপটিভেটিং মানে আকর্ষণীয়, চমৎকার, ঠিক আছে। তাহলে এ নাম্বার অফ ক্যাপটিভেটিং, এই ক্যাপটিভেটিংটা আপনারা শিখে রাখবেন, ঠিক আছে। ক্যাপটিভেটিং প্লেসেস আইদার, আইদার ডট ডট অর, এটা অথবা ওইটা। তাহলে দেখুন, আমরা অনেক সময় ট্রাভেল করেছি। তাহলে দেখুন, আমরা ট্রাভেল করেছি বন্ধুদের সাথে, আবার ফ্যামিলির সাথে। সেজন্য আমি ওখানে বলছি আইদার উইথ মাই ফ্রেন্ডস অর ফ্যামিলি মেম্বার্স, আমার বন্ধুদের সাথে অথবা ফ্যামিলি মেম্বার্সদের সাথে। তারপর বললাম অলদো সাম আর নট আপ টু মার্ক দ্য মেজরিটি অফ ডেস্টিনেশনস। এই যে দেখুন, প্লেসেস না বলে ওইখানে আমি কি বলছি? ডেস্টিনেশনস বলছি। তার মানে হচ্ছে আপনি সিনোনিম ইউজ করবেন। কি করবেন? আপনি অবশ্যই সিনোনিম ইউজ করবেন। বেশি ওয়ার্ডগুলো রিপিট করবেন না। তাহলে দ্য মেজরিটি অফ ডেস্টিনেশনস আর ওয়ার্থ মেনশনিং। ওয়ার্থ মেনশনিং মানে কি? উল্লেখ করার মতো, এতই গুরুত্বপূর্ণ যে আপনাকে উল্লেখ করতেই হবে, ঠিক আছে। তোমার আপনি একটা বিপদে পড়ছেন, আমি আপনাকে দিছি ৫০০ টাকা, কিন্তু আপনার একটা ফ্রেন্ড আপনাকে দিছে ৫০,০০০ টাকা, তাহলে তার নাম আপনাকে বলতেই হবে। মানে ওর কথা বলা আপনার জন্য ওয়াজিব, এরকম বোঝায় ওয়ার্থ মেনশনিং মানে বলতেই হবে। তারপর আমরা বললাম হাউএভার, যাই হোক, ইফ আই হ্যাভ টু চুজ, যদি আমাকে বাছাই করতে হয়, পছন্দ করতে হয়, সিলেক্ট করতে হয়, দ্য স্পেশাল ওয়ান, ওইগুলোর থেকে সব থেকে স্পেশাল যেটা ওইটা, দ্য স্পেশাল ওয়ান এমাং দেম, এগুলোর মধ্য থেকে হিয়ার আম গোনা টক অ্যাবাউট কক্সবাজার, অথবা আপনি বলতে পারেন হিয়ার আম গোয়িং টু টক, অথবা আই উড লাইক টু টক অ্যাবাউট কক্সবাজার, ঠিক আছে। এটা যারা আমার আগের ভিডিও দেখছেন, এটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট। আপনি যে কোনো কিউ কার্ডে এটা বলতে পারেন। তারপর দেখুন, আমরা নরমালি বলি যে অ্যাকচুয়ালি ইট হ্যাপেন্ড, এটা ঘটেছিল। এর পরিবর্তে আপনি সুন্দর করে বলছেন অ্যাকচুয়ালি দিস মেমোরেবল ট্রিপ। মেমোরেবল মানে কি? মানে হচ্ছে স্মরণীয়। আর এই যে ট্রিপ, জার্নিও বলতে পারেন, ট্রিপও বলতে পারেন। যেহেতু একটা জায়গা ভ্রমণ করেছিলাম তাহলে এটা হচ্ছে ট্রিপ। অ্যাকচুয়ালি দিস মেমোরেবল ট্রিপ টুক প্লেস। এই যে টুক প্লেস, এই যে এখানে টুক প্লেস আছে, এই টুক প্লেস এর অর্থটা কি? টুক প্লেস ওইখানে কি বুঝাইতেছে? মানে এটা ঘটেছিল। এই যে এখানে টুক প্লেস বলা আছে, টুক প্লেস মানে কি? আমরা যে নরমালি বলি ইট হ্যাপেন্ড মানে এটা ঘটেছিল, আর এখানে টুক প্লেস বলতেছে এটা ঘটেছিল। তাহলে এই ট্রিপটা ঘটেছিল মানে এই ভ্রমণটি কখন সংঘটিত হয়েছিল, ঠিক আছে। এই ভ্রমণটি কখন হয়েছিল সেটা বুঝাইতেছে। অ্যাকচুয়ালি দিস মেমোরেবল ট্রিপ টুক প্লেস 3 ইয়ার্স এগো, 3 বছর আগে, ওয়েন আই ক্লিয়ার্ড, যখন আমি ক্লিয়ার করেছিলাম মাই এইচএসসি এক্সামিনেশন এন্ড গট আ ভ্যাকেশন ফর 2 মান্থস। যখন আমি আমার এইচএসসি এক্সামিনেশনটা ক্লিয়ার করেছিলাম এবং 2 মাসের একটা ছুটি পেয়েছিলাম। তারপর দেখুন দেন, তারপর সাম অফ মাই ফ্রেন্ডস এন্ড আই। অনেকে আবার এখানে ভুল করেন যে সাম অফ মাই ফ্রেন্ডস এন্ড মি, কখনো মি হবে না। সাম অফ মাই ফ্রেন্ডস এন্ড আই, আমার কিছু বন্ধু বান্ধব এবং আমি।
আপনি বাংলা বুঝুন। আপনি এরকম মুখস্থ করার দরকার নাই। মানে আমি কিরকম সাজাইছি ওইটা আপনি দেখেন। Some of my friends and I planned পরিকল্পনা করেছিলাম to explore ওইখানে আপনি জাস্ট বলতে পারতেন to go, to visit, to travel এরকম বলতে পারেন। ওইখানে আমি ইউজ করছি explore। explore মানে হচ্ছে অন্বেষণ করা। তাহলে কি হচ্ছে সাম অফ মাই ফ্রেন্ডস এন্ড আই প্ল্যান টু এক্সপ্লোর প্ল্যান্ড পরিকল্পনা করেছিলাম এক্সপ্লোর করার জন্য আ ফ্যাসিনেটিং প্লেস জাস্ট আপনি একটি প্লেস বলতে পারতেন কিন্তু ওইখানে ফ্যাসিনেটিং বলতেছেন ইন্টারেস্টিং ইন্টারেস্টিং এর একটা সিনোনিম হচ্ছে ফ্যাসিনেটিং তাহলে দেখুন আপনি ভালো ভালো ভোকাব ইউজ করতেছেন ওইগুলো আপনি শিখবেন a fascinating place in our country মানে আমাদের দেশে and বাংলাদেশ is the land বাংলাদেশ এমন একটা ভূমি of stunning natural and historical places বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক সৌন্দর্যের একটা ভূমি ঠিক আছে ওকে তারপর কি সো ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস সাজেস্টেড ভিজিটিং কক্সবাজার আমার একজন বেস্ট ফ্রেন্ড সাজেস্ট করেছিল কক্সবাজার ভিজিট করার জন্য ঠিক আছে which is not only এই যে দেখুন which is not only dot dot but also যেটা শুধুমাত্র ওইটা না বরং ওইটাও which is not only the longest unbroken sea beach যেটা শুধুমাত্র একটা অবিচ্ছিন্ন সমুদ্র সৈকত না বাট অলসো বরং one of the most iconic tourist destinations ওইটা অন্যতম একটা আইকনিক পর্যটন গন্তব্য ইন দ্য কন্টিনেন্ট অফ সাউথ এশিয়া দেখুন এটা শুধুমাত্র দক্ষিণ এশিয়ার একটা লংগেস্ট সি বিচ না বরং ওইটা একটা আইকনিক মানে বিখ্যাত একটা টুরিস্ট ডেস্টিনেশন ইন দ্য কন্টিনেন্ট অফ সাউথ এশিয়া মানে দক্ষিণ এশিয়া মহাদেশে ঠিক আছে দ্যাট ইজ ওয়াই যার কারণে উইদাউট আ সেকেন্ড থট এটা আপনি ইউজ করতে পারেন এই ফ্রেজটা আপনি ইউজ করতে পারেন এর অর্থ হচ্ছে দ্বিতীয়বার চিন্তা করা ছাড়াই মানে কোনো কিছু চিন্তা না করেই ঠিক আছে কোনো কিছু চিন্তা না করেই উইদাউট আ সেকেন্ড থট এটা আপনি যে কোনো কিউ কার্ড ব্যবহার করতে পারেন উই অল এগ্রিড দেখুন আমরা পাস্টের কথাবার্তা বলতেছি সো ভি টু ইউজ করতেছি উই অল এগ্রিড মানে আমরা সবাই রাজি হয়েছিলাম তারপর অবশ্যই আমাদেরকে বলতে হবে এটা কোথায় অবস্থিত সো আমি বললাম যে ইট ইজ লোকেটেড অথবা সিচুয়েটেড ইট ইজ লোকেটেড ইন দ্য সাউথার্ন পার্ট অফ বাংলাদেশ এটা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত এন্ড 850 কিলোমিটারস অ্যাওয়ে ফ্রম মাই হোম টাউন এটা আমার শহর থেকে 850 কিলোমিটার দূরে অবস্থিত ঠিক আছে তারপর আমি বললাম and takes 10 hours to reach there ওইখানে যেতে বা পৌঁছাতে 10 ঘন্টা সময় লাগে কোথা থেকে আমাদের শহর থেকে ওকে যে কোনো একটা প্লেস নিয়ে কথা বলতে হলে আপনাকে এটা বলতে হবে উল্লেখ করতে হবে ওইটা কোথায় অবস্থিত এবং আপনার শহর থেকে কত কিলোমিটার দূরে এবং কতক্ষণ সময় লাগে ঠিক আছে তারপর দেখুন আমরা ট্রিপটা সম্পর্কে বলতেছি দ্য ট্রিপ ওয়াজ এক্সট্রাঅর্ডিনারি দ্য ট্রিপ ওয়াজ এক্সট্রাঅর্ডিনারি এই যে এক্সট্রাঅর্ডিনারি মানে অসাধারণ বুঝাইতেছে এক্সট্রাঅর্ডিনারি এরকম ওয়ার্ড আপনি ইউজ করবেন ওইগুলা কিন্তু আপনি জানেন এক্সট্রাঅর্ডিনারিটা আপনিও জানেন বাট ইউজ করতে পারেন না বেশি বেশি প্র্যাকটিস করতে হবে দ্য ট্রিপ ওয়াজ এক্সট্রাঅর্ডিনারি এন্ড দ্য ন্যাচারাল বিউটি মানে প্রাকৃতিক সৌন্দর্য কিসের অফ কক্সবাজার কক্সবাজারের যে প্রাকৃতিক সৌন্দর্য মেড ইট এটা বানিয়েছিল বা করেছিল ইভেন মোর আনফরগেটেবল তাহলে দেখুন কক্সবাজারের যে সৌন্দর্য ওই সৌন্দর্যটা ট্রিপটাকে কি করেছিল আনফরগেটেবল করে তুলেছিল এখন আমরা সাজিয়ে পয়েন্ট গুলো বর্ণনা করবো এখানে কোন কোন পয়েন্ট অসাধারণ ছিল বা ওয়াও ছিল দেখুন দেখুন আপনি কিরকম শুরু করবেন আমরা তো নর্মালি এরকম শুরু করি ফার্স্ট অফ অল ফার্স্ট এন্ড ফরমোস্ট তারপর হচ্ছে আরো কি যেন টু বিগিন উইথ টু কমেন্স উইথ এরকম না হোয়াট মেড দ্য জার্নি সো স্পেশাল এই যাত্রাটাকে কিংবা এই জার্নিটাকে কি স্পেশাল করে তুলেছিল দেখুন ওয়াজ দ্য এন্ডলেস মানে শেষ হচ্ছে না এরকম শেষ নাই অবিরাম চলতেছে দ্য এন্ডলেস স্ট্রেচ অফ গোল্ডেন স্যান্ড গোল্ডেন মানে হচ্ছে সোনালী স্যান্ড মানে বালি মানে সোনালী বালির অবিরাম বিস্তার সোনালী বালির অবিরাম বিস্তার তারপর দ্য সাউন্ড অফ দ্য ওয়েভস মানে হচ্ছে ঢেউ ঢেউয়ের যে শব্দ ওইটা এন্ড এনজয়িং দ্য সেরেন অ্যাটমসফিয়ার প্রশান্ত যে পরিবেশ ওইটা উপভোগ করা তাহলে দেখুন এন্ডলেস স্ট্রেচ অফ গোল্ডেন স্যান্ড একটার কথা বলতেছি তারপর হচ্ছে দ্য সাউন্ড অফ দ্য ওয়েভস এন্ড এনজয়িং দ্য সেরেন অ্যাটমসফিয়ার ওইগুলা এই ট্রিপটাকে জার্নিটাকে স্পেশাল করে তুলেছিল তারপর দেখুন উই স্পেন্ট আওয়ার ডেজ আমরা আমাদের দিনগুলো অতিবাহিত করেছিলাম কিসের মাধ্যমে ওয়াকিং এলং দ্য শোর মানে সমুদ্র সৈকতের ধারে ধারে তীরে তীরে হাঁটাহাঁটি করে প্লেইং বিচ গেমস বিচের মধ্যে খেলা যায় এমন কিছু গেমস তারপর ট্রাইং লোকাল সি ফুড স্থানীয় যে সি ফুড গুলো আসিল ওইগুলো আমরা টেস্ট করেছিলাম উইচ ওয়াজ যা ছিল অ্যাবসলিউটলি মাউথ ওয়াটারিং যা ছিল
অত্যন্ত সুস্বাদু। ওইটা আমরা কখন বলি? মাউথ ওয়াটারিং। যখন কোনো খাবার সবথেকে বেশি মজা হয় বা খুব বেশি ভালো লাগছে, সুস্বাদু হইছে, ওইটাকে আমরা টেস্টি না বলে, ডেলিশিয়াস না বলে আমরা বলতে পারি মাউথ ওয়াটারিং। ঠিক আছে? এরকম যদি আপনি টপিক ওয়ারি ভোকাবুলারি শিখেন এবং প্রত্যেকটা টপিককে যে ৭ ভাগে ভাগ করা হয়েছে, এরকম যদি আমি আপনাকে শিখিয়ে দিই তাহলে আপনি চিন্তা করেন আপনার কতটুকু ইমপ্রুভ হবে এবং আপনি স্পিকিং এ বস হয়ে যাবেন। সো আপনি এই কোর্সটা মিস করবেন না এবং স্ক্রিনে দেয়া নাম্বারে এখনই আপনি কল করুন অথবা এসএমএস করুন। তার পরবর্তী পয়েন্টটা কি? এখন দেখুন আমরা একটা লিঙ্কিং ওয়ার্ড ইউজ করব। ওইটা হচ্ছে মোরওভার। কি লিঙ্কিং ওয়ার্ড ইউজ করছি? আমরা ইউজ করছি মোরওভার। বাট দেখুন প্রথমে আমি কিন্তু ফার্স্ট এন্ড ফরমোস্ট ওইটা ইউজ করি নাই। দ্য মোস্ট ইন্টারেস্টিং থিং টু মি ওয়াজ, আমার কাছে সবথেকে আকর্ষণীয় যে বিষয়টা ছিল, থিংটা ছিল সেটা কি? এনজয়িং, উপভোগ করা, ব্রেথ টেকিং, মানে খুবই সুন্দর, মনোমুগ্ধকর, ব্রেথ টেকিং সানসেট এন্ড সানরাইজ ভিউ। এই যে সূর্যোদয় এবং সূর্যাস্তের যে ভিউটা, ওইটা হচ্ছে ব্রেথ টেকিং। ওইটা আমার কাছে সবথেকে বেশি স্পেশাল ছিল। এটা আপনি মিস করবেন না। আপনাকে যদি প্লেস রিলেটেড কোনো কিউকার্ড ধরানো হয় তাহলে এই পয়েন্টটা মিস করবেন না। তারপর আমি কি বলতেছি? ফ্রম মাই পার্সপেক্টিভ, মানে আমার দৃষ্টিকোণ থেকে বা আমার দৃষ্টিতে, ইট ওয়াজ আ পারফেক্ট এসকেপ ফ্রম দ্য ডেইলি গ্রাইন্ড। ফ্রম দ্য ডেইলি গ্রাইন্ড, এখানে শিখুন যে ডেইলি গ্রাইন্ড মানে কি? আমাদের প্রতিদিনের যে ক্লান্তি থাকে, কাজকর্মের ক্লান্তি, সেটাকে ডেইলি গ্রাইন্ড বলা হয়। ওইটা থেকে একটা পারফেক্ট এসকেপ, ওইটা থেকে একটা মুক্তির একটা নিখুঁত উপায়। তাহলে আমার দৃষ্টিতে এই যে ডেইলি গ্রাইন্ড আছে, আমাদের প্রতিদিনের যে ক্লান্তি আছে, ওইটা থেকে বের হওয়ার বা ওইটা থেকে মুক্তি পাওয়ার একটা পারফেক্ট উপায় হচ্ছে ওই যে ব্রেথ টেকিং সানসেট এন্ড সানরাইজ ভিউজ, ওইটা আমার দৃষ্টিকোণে ছিল। ঠিক আছে? তার পরবর্তী পয়েন্ট আমরা কিরকম বলতেছি দেখুন, অ্যাপার্ট ফ্রম দ্যাট, কি ইউজ করছি? অ্যাপার্ট ফ্রম দ্যাট, তাছাড়াও। হোয়াট মেড দ্য এক্সপেরিয়েন্স, এই যে ওইখানে বলছিলাম হোয়াট মেড দ্য জার্নি সো স্পেশাল, এরকম না বলে একটু চেঞ্জ, হোয়াট মেড দ্য এক্সপেরিয়েন্স ইভেন মোর স্পেশাল, মানে ওইটা তো একটা এক্সপেরিয়েন্স, আমার একটা অভিজ্ঞতা। মোর স্পেশাল ওয়াজ দ্য বন্ড উই শেয়ার, ওয়াজ দ্য বন্ড, বন্ড মানে হচ্ছে সম্পর্ক, উই শেয়ার্ড এজ ফ্রেন্ডস, আমাদের যে বন্ধুত্বের বন্ধন, ওইটার কথা বলতেছে। তারপর বলতেছে সেখানে দেয়ার উই টক, আমরা কথা বলেছিলাম, প্লেড খেলেছিলাম, লাফ হাসাহাসি করেছিলাম, এন্ড মেড মেমরিজ, তার মানে হচ্ছে আমরা বলি না যে ওইখানে আমরা অনেক স্মৃতি তৈরি করেছি, ওই স্মৃতি আমরা তৈরি করেছিলাম কিসের মাধ্যমে? বাই তারপর হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, বাই ক্যাপচারিং, ক্যাপচারিং মানে হচ্ছে তুলা। আপনি তো ওইখানে জাস্ট বলতেন যে বাই টেকিং না বলে ক্যাপচার বলবেন, কি বলবেন? ক্যাপচারিং, নিউমেরাস বলতেছেন আপনি, জাস্ট মেনি বলতে পারেন, এ নাম্বার অফ বলতে পারেন, কিন্তু নিউমেরাস বলতেছেন। নিউমেরাস পিকচার্স এন্ড ক্লিপস মানে হচ্ছে ভিডিও, দ্যাট আই স্টিল চেরিশ, চেরিশ মানে কি? চেরিশ মানে হচ্ছে গভীরভাবে যেটা আমরা লালন করি, মনে রাখি, এটাকে বলা হয় চেরিশ, যা আমি এখনো গভীরভাবে লালন পালন করি। ঠিক আছে? ওকে। তাহলে অর্থ দাঁড়াচ্ছে সেখানে আমরা কথা বলেছিলাম, খেলেছিলাম এবং হাসাহাসি করেছিলাম এবং অনেকগুলা মেমরি ক্রিয়েট করেছিলাম কিসের মাধ্যমে? পিকচার, ছবি এবং ভিডিও ধারণ করার মাধ্যমে, যা আমি এখনো গভীরভাবে লালন করি। ঠিক আছে? ঠিক আছে? আমাদেরকে তো ১ থেকে ২ মিনিট কথা বলতে হবে। অবশ্যই আমাদেরকে ২ মিনিটের মধ্যে গুছাতে হবে। আমরা অনেকেই কি করি? মানে গুছাতে পারি না, আমরা গুছাই না। মানে বলতেই আছি, শেষ করার কোনো নাম নাই। মানে আমি যে শেষ করতেছি এটা বুঝতে দেই না। এজন্য আপনারা অনেক ভালো একটা ব্যান্ড পান না। আপনাকে অবশ্যই এগুলা গুছাতে হবে এবং গুছিয়ে কিভাবে শেষ করবেন, শেষের এক্সপ্রেশনটা কিরকম থাকবে, তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে নেই। সেটা হচ্ছে ব্যান্ড 6 প্লাস গ্যারান্টি স্পিকিং কোর্স উইথ আফদাল স্যার। ১৫ টা ক্লাস পাবেন। ক্লাস ডিউরেশন হচ্ছে ১ ঘন্টা ৩০ মিনিট। কোর্স ডিউরেশন হচ্ছে মাত্র ২১ দিন। এই ২১ দিনে যদি আপনার লেভেল 4.5 থেকে 5 থাকে তাহলে অবশ্যই আপনি 6 এর উপরে নিয়ে যেতে পারবেন। কারণ এই যে আমি আপনাদেরকে একটা টপিক শিখালাম সেটা হচ্ছে প্লেস রিলেটেড। এরকম প্রত্যেকটা টপিককে আমি আলাদা করে আপনাদের জন্য সুন্দর করে সাজিয়ে রেখেছি, যেগুলো আমি আপনাকে এই কোর্সে প্রোভাইড করব। অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারি শিখবেন। আর আমি বিশ্বাস করি যে আপনি এই কোর্সটা করলে ব্যান্ড 6 এর নিচে কখনোই পাবেন না। সো যারা এই কোর্সে ভর্তি হতে চান তারা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল অথবা এসএমএস করুন। এখন আমরা দেখব শেষের এক্সপ্রেশনটা কিরকম থাকবে। সো ফাইনালি আমি বলতে পারি আই ক্যান কনফিডেন্টলি সে দ্যাট দিস ইজ দ্য মোস্ট ট্রিমেন্ডাস স্পট। এই যে দেখুন, মোস্ট ট্রিমেন্ডাস স্পট, ট্রিমেন্ডাস মানে হচ্ছে চমৎকার, ওইটা একটা সিনোনিম। স্পট, আপনি প্লেস না বলে স্পট বলতেছেন। দিস ইজ দ্য মোস্ট ট্রিমেন্ডাস স্পট দ্যাট আই ভিজিটেড ইন মাই লিটল লাইফ। টু বি টোটালি আপফ্রন্ট উইথ ইউ, আপনাদের সাথে সত্যি কথা বলতে বা সামনাসামনি কথা বলতে, ইফ এনিওয়ান এভার আস্কস মি, যদি কেউ কখনো আমাকে জিজ্ঞাসা করে ফর আ ট্রাভেল রিকমেন্ডেশন, মানে ভ্রমণের জন্য যদি কেউ আমাকে কখনো জিজ্ঞাসা করে, আই উড সার্টেনলি রিকমেন্ড, আমি অবশ্যই কি করব? রিকমেন্ড করব, সুপারিশ করব কক্সবাজার। এজ, কারণ
ইট অফার্স নট অনলি, এটা শুধুমাত্র এটা অফার করে না, এই যে দেখুন নট অনলি ডট বাট অলসো, এটা শুধুমাত্র অফার করে না, এটা শুধুমাত্র ন্যাচারাল বিউটি মানে প্রাকৃতিক সৌন্দর্য অফার করে না, বাট অলসো বরং এন অপরচুনিটি, একটা সুযোগ টু রিচার্জ। রিচার্জ মানে কি? মোবাইল ফোন, আমাদের মোবাইল ফোনের চার্জ শেষ হয় না, তারপর আমরা আবার চার্জ দিই না। তার মানে হচ্ছে আমাদেরকে রিচার্জ করে, মানে আমরা পুনরুজ্জীবিত হই। তার মানে আমাদেরকে রিচার্জ করে, ঠিক আছে? এন্ড আনওয়াইন্ড, আনওয়াইন্ড মানে হচ্ছে চাপ মুক্ত হওয়া, প্রেশার থেকে মুক্তি পাওয়া, ওইটার কথা বলতেছে। এটা শুধুমাত্র ন্যাচারাল বিউটি অফার করে না, বরং ওইটা আমাদেরকে কি করে? রিচার্জ করে এবং আনওয়াইন্ড করে, মানে চাপ থেকে মুক্তি দেয়। এবং একদম ফাইনাল সেন্টেন্সটা হচ্ছে I will never forget that experience and I will cherish this memory for the rest of my life until my death, ওইটা না বলে বলবেন for the rest of my life, মানে আমার বাকি যে জীবনটা আছে, বাকি যতদিন আমি হায়াতে বাঁচি, বাকি যতদিন আমি হায়াতে বাঁচবো ওইটার কথা বলতেছে। সো অর্থটা হচ্ছে I will never forget, আমি কখনো ভুলবো না, এবং I will cherish মানে আমি ওইটা গভীরভাবে লালন করব, গভীরভাবে মনে রাখবো for the rest of my life মানে আমার মৃত্যুর আগ পর্যন্ত। ঠিক আছে? সো এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এখানে কিছু ওয়ার্ড আছে যেগুলো আমি ইউজ করেছিলাম, ওইগুলো আপনি শিখবেন। দেখুন প্রথমে হচ্ছে ক্যাপটিভেটিং, ক্যাপটিভেটিং মানে হচ্ছে মনোমুগ্ধকর, আকর্ষণীয়। তারপর ওয়ার্থ মেনশনিং মানে উল্লেখ করার মতো, ফ্যাসিনেটিং অত্যন্ত আকর্ষণীয়, আইকনিক বিখ্যাত অথবা প্রতীক স্বরূপ, এক্সট্রাঅর্ডিনারি অসাধারণ, আনফরগেটেবল ভুলার মতো নয়, স্মরণীয়, এন্ডলেস স্ট্রেচ শেষ নেই এমন বিস্তার মানে যার কোনো শেষ নাই, সেরিন অ্যাটমসফিয়ার প্রশান্ত বা শান্ত পরিবেশ, মাউথ ওয়াটারিং মানে অত্যন্ত সুস্বাদু। তারপর হচ্ছে ব্রেথ টেকিং মানে খুবই সুন্দর, দম আটকে যায় এরকম। পার্সপেক্টিভ মানে আমার দৃষ্টিকোণ, দৃষ্টিকোণ অথবা দৃষ্টিভঙ্গি। এসকেপ ফ্রম দ্য ডেইলি গ্রাইন্ড মানে দৈনন্দিন যে ক্লান্তিকর জীবন ওইটা থেকে মুক্তি। এসকেপ মানে হচ্ছে মুক্তি। বন্ড মানে সম্পর্ক। তারপর হচ্ছে চেরিশ গভীরভাবে লালন করা বা মনে রাখা, এটা ট্রিমেন্ডাস। ট্রিমেন্ডাস মানে হচ্ছে দারুণ। রিচার্জ এন্ড আনওয়াইন্ড, এই যে বললাম যে রিচার্জ তো বুঝতেই পারতেছেন, আর আনওয়াইন্ড মানে হচ্ছে চাপ মুক্ত হওয়া। তারপর কনফিডেন্টলি আত্মবিশ্বাসের সাথে, আত্মবিশ্বাসের সাথে, এবং লাস্টে হচ্ছে রিকমেন্ডেশন মানে পরামর্শ বা সুপারিশ। এরকম যদি আপনি টপিক ওয়ারি ভোকাবুলারি শিখেন এবং প্রত্যেকটা টপিককে যে 7 ভাগে ভাগ করা হয়েছে এরকম যদি আমি আপনাকে শিখিয়ে দিই, তাহলে আপনি চিন্তা করেন আপনার কতটুকু ইমপ্রুভ হবে এবং আপনি স্পিকিং এ বস হয়ে যাবেন। সো আপনি এই কোর্সটা মিস করবেন না এবং স্ক্রিনে দেয়া নাম্বারে এখনই আপনি কল করুন অথবা এসএমএস করুন। ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।